লাভ ক্ষতি অধ্যায় পড়তে হলে তিনটা জিনিস জানা খুবই জরুরি। এক নম্বর হচ্ছে সিপি। সিপি মানে হচ্ছে কস্ট প্রাইস বা ক্রয় মূল্য, অর্থাৎ কোনো বস্তু যে দামে কেনা হয় তাকে বলা হচ্ছে ক্রয় মূল্য। দু নম্বর হচ্ছে এসপি। এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, অর্থাৎ কোনো বস্তু যে দামে বিক্রি করা হয় তাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। তিন নম্বর হচ্ছে এমপি। এমপি মানে হচ্ছে মার্কেট প্রাইস বা ধার্য মূল্য, অর্থাৎ কোনো বস্তুর ওপরে যে দাম লেখা থাকে তাকে বলা হচ্ছে ধার্য মূল্য। এবার কেস ওয়ান কি, যদি সিপি থেকে এসপি বড় হয়ে যায়, অর্থাৎ কস্ট প্রাইস থেকে যদি সেলিং প্রাইস বড় হয় তাহলে প্রফিট অর্থাৎ লাভ। আর যদি এসপি থেকে সিপি বড় হয়ে যায়, অর্থাৎ সেলিং প্রাইস থেকে যদি কস্ট প্রাইস বেশি হয়ে যায় তাহলে ক্ষতি হয়ে যায় বা লস হয়ে যায়। এই তিনটা জিনিস জানলে লাভ ক্ষতি চ্যাপ্টার একদম ইজি। এবার আমরা দুটো ফর্মুলা শিখব, যার সাহায্যে লাভ ক্ষতি চ্যাপ্টারের যে কোনো অঙ্ক 5 সেকেন্ডে সলভ করতে পারবো। প্রফিট পার্সেন্টেজ ফর্মুলা, লস পার্সেন্টেজ ফর্মুলা, অর্থাৎ লাভের শতকরা নির্ণয় করতে হলে, লসের শতকরা নির্ণয় করতে হলে। লাভের শতকরা নির্ণয় করতে হলে সেক্ষেত্রে প্রফিট পার্সেন্টেজটা কি হবে, লাভ বাই সিপি ইন্টু 100। আর ক্ষতির শতকরা নির্ণয় করতে হলে লস পার্সেন্টেজটা কি হবে, ক্ষতি বাই সিপি ইন্টু 100। অর্থাৎ লাভ এবং ক্ষতির শতকরা নির্ণয়ের ক্ষেত্রে দুটোই কিন্তু ক্রয় মূল্যের ওপর বা সিপির ওপর নির্ভর করে। এবার আমরা এই দুটো থিওরিমের সাহায্যে দুটো এমসিকিউ 5 সেকেন্ডে সলভ করব। দেখি, ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত 10:11, তাহলে শতকরা লাভ কত? এক্ষেত্রে লাভটা কত হচ্ছে, লাভ হচ্ছে 11 মাইনাস 10 মানে 1। অতএব শতকরা লাভ কত হবে, লাভ মানে 1 বাই সিপি ক্রয় মূল্য কত 10 ইন্টু 100, তার মানে 10 10 100। ডি ইজ দা ফাইনাল অ্যান্সার। 5 সেকেন্ডও লাগেনি। এরপর নেক্সট একটা অঙ্ক দেখি আমরা। একটি মোবাইল 2000 টাকায় কিনে 2500 টাকায় বিক্রি করলে শতকরা লাভ কত? ভাবো আর 5 সেকেন্ডে অ্যান্সার দাও। নেক্সট দুটো ফর্মুলা দেখো, যেগুলো যে কোনো কম্পিটিটিভ এক্সামে খুব দেখতে পাওয়া যায়। সেলিং প্রাইস প্রফিট কেস, অর্থাৎ যদি লাভ x% হয় সেক্ষেত্রে সেলিং প্রাইসটা বেড়ে যায়, সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কি হবে, এসপি সমান সিপি ইন্টু 100 প্লাস এক্স বাই 100। অর্থাৎ ক্রয় মূল্য জানা থাকলে বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। যদি ক্রয় মূল্য চায় সেক্ষেত্রে সিপি সমান কত পাবো, এই এসপি এদিকে আছে, এসপি মানে বিক্রয় মূল্য, এই 100 এদিকে গুণ হয়ে যাবে 100 বাই 100 প্লাস এক্স। অর্থাৎ লাভ যদি x% হয় তাহলে ক্রয় মূল্য জানা থাকলে বিক্রয় মূল্য পাবো এই ফর্মুলার সাহায্যে। লাভ যদি x% হয় বিক্রয় মূল্য জানা থাকলে ক্রয় মূল্য পাবো এই ফর্মুলার সাহায্যে। এবার হচ্ছে সেলিং প্রাইস লস কেস, অর্থাৎ ক্ষতি যদি x% হয় সেক্ষেত্রে সেলিং প্রাইসটা কমে যায়, সেক্ষেত্রে এসপি সমান কি হবে, এসপি সমান হবে সিপি ইন্টু 100 মাইনাস এক্স বাই 100। অর্থাৎ ক্রয় মূল্য জানা থাকলে বিক্রয় মূল্য পাবো সিপি ইন্টু 100 মাইনাস এক্স বাই 100, ক্ষতি যখন x%। যদি বিক্রয় মূল্য জানা থাকে তাহলে সেক্ষেত্রে ক্রয় মূল্য কি পাবো, সিপি সমান এসপি আছে, এসপি ইন্টু এই 100 এদিকে গুণ হয়ে যাবে 100 ডিভাইডেড বাই 100 মাইনাস এক্স। অর্থাৎ বিক্রয় মূল্য জানা থাকলে ক্রয় মূল্য আমরা এই ফর্মুলার সাহায্যে পাবো, ক্রয় মূল্য জানা থাকলে বিক্রয় মূল্য আমরা এই ফর্মুলার সাহায্যে পাবো। যখন ক্ষতি হচ্ছে x%, যখন লাভ হচ্ছে x%, তখন ক্রয় মূল্য বিক্রয় মূল্য আমরা এই দুটো ফর্মুলার সাহায্যে পাবো। এই ফর্মুলাগুলোর সাহায্যে এই অঙ্কটা 5 সেকেন্ডে সলভ করো। একটি জামা 360 টাকায় বিক্রি করায় 10% ক্ষতি হলো, জামাটির ক্রয় মূল্য কত? ক্ষতি হলো মানে এই ফর্মুলা পড়বে, ক্রয় মূল্য চেয়েছে তাহলে এটা বার করব। তাহলে সিপি সমান কত পাচ্ছি, সেলিং প্রাইস দেওয়া আছে 360 টাকা, তাহলে 360 ইন্টু 100 বাই 100 মাইনাস x% ক্ষতি, এখানে ছিল ফর্মুলা
এখানে আছে 10% ক্ষতি -10, তার মানে 360 ইন্টু 100/90। এই 0 কেটে গেল, 9 4 36, তার মানে 100 4 400 টাকা। তার মানে জামাটির ক্রয় মূল্য ছিল 400 টাকায়, বিক্রি হয়েছে 360 টাকায়। এই ফর্মুলাগুলোর সাহায্যে নেক্সট ভিডিওতে এই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট অঙ্কগুলো নিয়ে আসবো, তাই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ।